তোমরা সরমার বোনকে ধরে বেঁধে খাওয়াতে পারলে, অথচ কখন সন্ধে হয়ে গেছে, জল খাবার তো দূরের কথা, এক কাপ চাও আমি পেলাম না। ও মা, শিখে দাঁড়ান আমি দেখি। কার বাড়িতে হাঁড়িতে ভাত চাপলো কিনা সেই খবর না রেখে নিজের বাড়িতে ঠিক সময় চায়ের কেটলিতে চাপলো কিনা সেই খবর রাখো। ভাবছি তোমাকে আর ছোট বউকে মাদার টেরেসার আশ্রমে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওখান থেকে তোমরা পরের উপকার করবে। এসব সংসার ধর্ম তোমাদের জন্য নয়। ওরে বাবা, এত মিষ্টি খেতে পারবো না। খেতে পারবো না বললি তো আর হবে না, এগুলো সব খেতে হবে। হ্যাঁ, আরে একসঙ্গে খেতে হবে না, গল্প করতে করতে খা। এই কদিন বোধহয় মেজো বৌদির বাপের বাড়িতে খুব খেয়েছিস না, ওই জন্য খেতে পারছিস না। খুব খেয়েছি না ছাই, রোজই ওই আলু সেদ্ধ আর ডাল, একদিনের জন্য মাছ আসেনি। নতুন বন্ধুর সঙ্গে তোমরা বুঝি গল্প করছো বড় বৌদি? করো করো, মনের মতন বন্ধু পেলে সবাই গল্প করে। নতুন বন্ধুর থেকে জেনে নাও কোন কোন বাড়ির কাজ খালি আছে, কেমন টাকা কুড়ি দেবে। ওসব জেনে আমরা কি করব? না, বলা তো যায় না। তোমাদের দুজনের যে চরিত্র কোনদিন দাদারা ঠেঙিয়ে বের করে দেবে। হাসি, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখো। কার কাছে শিখবো? তোমাদের কাছ থেকে। তোমরাই তো লোকের কি করে নিন্দা করতে হয় তাই শিখতে বসেছো একটা কাজের মেয়ের কাছে। শুনলে রবি, শুনলে? এই এর সঙ্গে ভাব ভালোবাসা রেখো, ভবিষ্যতে কাজে দেবে। তুই হাঁ করে কি দেখছিস? মিষ্টিগুলো গেল গেল, মিষ্টিগুলো একলা যদি খেতে না পারিস, এই তো নতুন বন্ধু দুটোকে একটু খাইয়ে দিস। মিষ্টি খেয়ে মুখ দুটো যদি একটু মিষ্টি হয়। দাঁড়া, আজ আমি বাবাকে বলবো। তা হঠাৎ করে তোমরা দুজনে মিলে সরমার বোনকে ঘরে নিয়ে গিয়ে জোর করে মিষ্টি খাওয়াচ্ছিলে কেন? না মানে, মেজো বউয়ের বাপের বাড়িতে এই কদিন তো ওকে তেমন একটা কিছু খেতে দেওয়া হয়নি। বাহ, পরের জন্য তোমরা খুব ভাবো তো। ভাবতে তো হবেই বাবা, সরমার বোন হলেও তো ও তো একটা মানুষ। আর আমি বুঝি মানুষ নই? ছি ছি বাবা, এই কথা বলছেন কেন? থামো। তোমরা সরমার বোনকে ধরে বেঁধে খাওয়াতে পারলে, অথচ কখন সন্ধে হয়ে গেছে, জল খাবার তো দূরের কথা, এক কাপ চাও আমি পেলাম না। ও মা, শিখে দাঁড়ান আমি দেখছি। এই মেজ বৌমার বাড়ির হাঁড়ির খবর জানতে চাইছিলে না সরমার বোনের কাছ থেকে? সারাটা দিন অফিসে খাটাখাটনি করে এসে ও আমার জন্য চা জল খাবার নিয়ে এলো, আর তোমরা দুজনে বসে দেখো। কার বাড়িতে হাঁড়িতে ভাত চাপলো কিনা সেই খবর না রেখে নিজের বাড়িতে ঠিক সময় চায়ের কেটলিতে চাপলো কিনা সেই খবর রাখো, ভবিষ্যতে কাজ দেবে। বাবা, তোমরা বাড়ির কাজের মেয়ের জন্য এতটা করলে আর বাবা বলে কিনা? বলো, দুঃখ হয় না? বটেই তো, বটেই তো। দাঁড়া দাঁড়া, কালী ব্যবস্থা করছি। কি করবে? ভাবছি তোমাকে আর ছোট বউকে। থামলে কেন? বলো বলো। ভাবছি তোমাকে আর ছোট বউকে মাদার টেরেসার আশ্রমে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওখান থেকে তোমরা পরের উপকার করবে। এসব সংসার ধর্ম তোমাদের জন্য নয়। তুমিও তাহলে মেজো বউয়ের দলে? হ্যাঁ, আমিও মেজ বৌদির দলে। জানি, তুমি তো এখন আমাকে দেখতেই পারো না। পারি নাই তো। আমাকে তাহলে বাপের বাড়ি পাঠিয়ে দাও। বন্ধুকে খবর দাও, সেই দিয়ে আসবে। আমার আবার বন্ধুকে? কেন? সরমার বোন, যাকে আদর যত্ন করে মিষ্টি খাইয়েছিলে। তা আমি কি করব? দিদি ভাই তোকে ডেকে ঘরে আনলো। তোমার দিদি ভাইয়েরও বাপের বাড়ি যাবার সময় ঘনিয়ে এসেছে। টাকা ঠিক আছে? দেখো তো টাকাটা চলবে কিনা। তো গড় গড় করে চলবে রে। যদি না চলে? আচ্ছা, আমি তো কলম দে। চলবে না। হ্যাঁ, গভর্নরের সই হয়ে গেল। এটাকে যেখানে দিবি সেখানেই ভাঙাতে পারবি। তাই না? ঠিক আছে। আগে যদিও বা চলতো,
এখন তাও চলবে না। গুড মর্নিং স্যার। হ্যাঁ আসছি। তোমার দাদার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। আমি জানতাম আপনি একটা ব্যবস্থা করবেন। এই কার্ডটা তোমার দাদাকে দিয়ে মিস্টার ব্যানার্জির সঙ্গে দেখা করতে বলো। এটা মিস্টার ব্যানার্জির কার্ড, ঠিকানাটা এখানেই আছে। কবে যেতে হবে? এনি ডে, তবে দেরি না করে কালকেই পাঠিয়ে দাও। বাবা আয় আয় বস। বসবো না বাবা। টাকাগুলো ধরো। বিছানার তলায় রেখে দে। সরো তো, রুটিটা আমি বেলে দিচ্ছি। ওঠো। না না, এই কটারিতে আমি বেলে নিতে পারবো। দাদা কোথায়? এই কোন ভোরে চাকরি খুঁজতে বেরিয়েছে। দাদাকে বলো চাকরির জন্য ওকে আর চেষ্টা করতে হবে না। আমি ওর একটা চাকরির ব্যবস্থা করেছি। তাই নাকি? কোথায় হবে চাকরিটা? আমাদের বসের চেনা এক কোম্পানিতে। আমি একটা কার্ড দিচ্ছি, এই কার্ডটা নিয়ে সোজা মিস্টার ব্যানার্জির সঙ্গে দেখা করবে। কার্ডটা কোথায় টেবিলে ফেলে এসেছি বাবা। কালকে দাদাকে একবার অফিসে পাঠিয়ে দিও, আমি কার্ডটা দিয়ে দেবো। আমি এখন চলি। তুই তো অফিস থেকে এলে একটু চা খাবি তো? তোমার বাড়িতে সেদিনই চা খাবো যেদিন তুমি একটা কাজের লোক রাখবে। চলি বাবা। থাক থাক থাক। আরে বাবা, এসো এসো বাবা, বসো। আমার বসবার সময় নেই, টাকাগুলো দিন। আমার হাতে আটা লেগে আছে, বিছানার তলায় আছে, তুমি নাও না। চলি। হ্যাঁ, একটা কথা বলবো বাবা। বলুন। শীত আসছে, মেয়েটাকে মেঝেতে না শুয়ে খাটের কোনায় একটু জায়গা দিও না বাবা। খাটটা কিনে পাঠিয়ে দেবেন? দেব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।